হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আজকে আবার একটা ভিন্ন রকম রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি মুগ ডাল দিয়ে খাসির মাংস রান্না করব। তো খাসির মাংস রান্না করার জন্য এই যে আমি কিছু মুগের ডাল নিয়েছি। এই ডালগুলো আমি একটু ভেজে নিচ্ছি, অল্প আছে 5 মিনিট ভেজে নিচ্ছি, এতে ঘ্রাণটা অনেক সুন্দর আসবে। তারপর এই যে আমি ভাজা শেষ, এখন আমি এই যে একটা কড়াইতে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপরে যে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে আসছে। এখন আমি এর ভিতর আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, হলুদ, লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। যেহেতু গুঁড়া মশলা দিয়েছি এর জন্য অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। আর এই রেসিপিটা কিন্তু অনেক সুস্বাদু হবে। আপনাদের কার কার খাসির মাংস দিয়ে মুগের ডাল পছন্দ কমেন্ট করে জানাবেন। আমার তো অনেক পছন্দ। মাঝে মাঝে একটু ভিন্ন রকম রান্না খেতেও কিন্তু অসাধারণ লাগে। খাসির মাংস তো খাওয়া হয়, কিন্তু মাঝে মাঝে যদি এভাবে মুগ ডাল দিয়ে রান্না করা হয় তাহলে খেতেও ভালো লাগে, টেস্টটাও কিন্তু অসাধারণ। ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি 7-8 মিনিটের জন্য। আর এই সময়ের ভিতরে মাংসর গায়ে যে পানিটা সেটা কিন্তু টেনে যাবে। 7-8 মিনিট পরে ঢাকনাটা উঠালাম, দেখুন মাংসের গা থেকে পানিটা কিন্তু টেনে গিয়েছে। এখন আমি একটু নেড়ে চেড়ে কষানোর জন্য পানি দিয়ে দিব। পানি দিয়ে মাংসটা ঢেকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। মিডিয়াম আঁচে 10 মিনিটের জন্য ঢেকে দিব। ফিরে আসলাম 10 মিনিট পরে। এখন নেড়ে চেড়ে এভাবে 2 মিনিট ভাজবো। ভেজে এই যে মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি। মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি। এখন একটু লবণ দিয়ে তারপরে যে পরিমাণ যতটুকু ঝোল রাখতে চান সেই অনুযায়ী পানি দিয়ে মাংসটা মিশিয়ে আবারও ঢেকে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। আর এই দেশের খাসির মাংসগুলো কিন্তু অনেক নরম, অল্প সময়ে রান্না হয়ে যায়। রান্নাটা কিন্তু খুবই মজাদার, খুবই টেস্টি, খুবই মজাদার একটা রেসিপি। আপনারাও ট্রাই করতে পারেন। ফিরে আসলাম 15 মিনিট পরে। মাংসটা হয়ে গেছে প্রায়। এখন আমি এইটুকু ঝোল রাখবো। 1 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে 2 মিনিট পর আমি নামিয়ে নিব। আর এই রেসিপিটি যারা নতুন রাঁধুনি, ব্যাচেলর ভাইয়া আপুরা আছেন তাদের জন্য আশা করি অনেক হেল্পফুল হবে। তারপরে এই যে আমি নামিয়ে নিচ্ছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে।